হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাথ ট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, আজকে আমরা কয়েকটা গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব, আর এই সব অঙ্কগুলোই সিজিএল এসেছিল। ঠিক আছে, তো দেখবো এগুলোর কিভাবে শর্টকাট সমাধান আমরা করতে পারি। তো চলো শুরু করি আজকে ক্লাস। দেখো, প্রথম প্রশ্ন এরকম দেওয়া হয়েছে যে পি স্কোয়ার মাইনাস 3p প্লাস 2 ইজ ইকুয়াল টু 0 হলে পি স্কোয়ার মাইনাস পি এর মান কত হবে। দেখো, অপশনের দুটো মান দেখতে পাচ্ছ, কারণ দ্বিঘাত সমীকরণ তো দুটি মান আমরা পি এর পাবো, যে কারণে এটারও মান আমরা দুটো পাবো। ঠিক আছে, তো চলো এর সমাধান করব। যদি আমরা এটার সমাধান করি, ঠিক আছে, দেখো এটা দ্বিঘাত সমীকরণ, মানে মিডল টার্মে যদি আমরা ভেঙে দিই, তাহলে আমরা এরকম পাচ্ছি পি স্কোয়ার 3p আছে তো 2, তার মানে এখানে মাইনাস 2p মাইনাস পি, এটা হচ্ছে মাইনাস 3p প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। তাহলে পি কমন নিলে আমরা পাবো পি মাইনাস 2 একটা, আর মাইনাস 1 কমন নিলে আমরা পাবো পি মাইনাস 2 একটা। ঠিক আছে, সমান সমান 0। তার মানে এখানে পি মাইনাস 2 কমন যাবে, তো পি মাইনাস 2 যদি কমন নিয়ে নাও, তো প্রথমে পড়ে থাকবে পি, আর এখানে পড়ে থাকবে মাইনাস 1, এটা 0। এবার দুটি রাশির গুণফল 0, তার মানে আমি কি বলতে পারি, পি মাইনাস 2 এটা 0, তার মানে পি হবে 2। আবার এইটা এই পি মাইনাস 1 এটাও সমান 0, তার মানে পি এর মান হবে 1। তাহলে পি এর মান আমরা দুটো পেলাম, 2 এবং 1। এবার এই জায়গাটা যেটা চেয়েছে সেই জায়গাতে প্রথমে 1 বসাও, তারপর 2 বসাও, বা 2 বসাও 1 বসাও, যেটা বসাবে। দেখো, প্রথমে যদি আমি এখানে 1 বসাই, তো 1 স্কোয়ার মাইনাস 1, তার মানে এটা 0 হবে। আর যদি 2 বসাই, তো 2 স্কোয়ার মাইনাস 2, তার মানে কত হবে, 4 থেকে 2 বিয়োগ করলে 2 পাবো। তো 0 2 এটা আমাদের অ্যান্সার হবে। ঠিক আছে, 0 এবং 2 অর্থাৎ অপশন এ হবে সঠিক উত্তর। আশা করছি বুঝতে পেরেছো। চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে। প্রশ্ন বলেছে নিচের চিত্রে এসি হলো ব্যাস, যদি এ বি অনুপাত বিসি 3:4 হয়, তাহলে এ বি 15, তাহলে বলতে হয় বৃত্তের ব্যাসার্ধ কত। ব্যাসার্ধ মানে অর্ধেকটা চেয়েছে, এসির মাঝে এটা বেশ, মানে এটা মাঝে কেন্দ্র হবে। একটা জিনিস মনে রেখো, যদি ব্যাসের উপর কোনো ত্রিভুজ তৈরি হয়, তাহলে পরিধিতে যে কোণটা থাকবে সেটা 90 ডিগ্রি হয়। পরিধিতে যেটা থাকে সেটা সবসময় 90 ডিগ্রি হয়। ঠিক আছে, এবার অনুপাত দেখো, এ বি আর বিসি। এ বি এটা বলেছে 3, বিসি এটা বলেছে 4। তো খেয়াল করো, এটা 90 ডিগ্রি যদি হয়, তো একটা ভূমি একটা লম্ব, তাহলে এইটা হবে অতিভুজ। অতিভুজ 5 হবে, কারণ ট্রিপলেট আমরা কি জানি, একটা 3 একটা 4 হলে আর একটা 5 হয়, তাই না? তো এবার 3-এর মান তো 15 আমি দেখতে পাচ্ছি, তাহলে 5-এর মান কত? 3-এর মান 15 হলে 5-এর মান হবে 25। 5-এর মান 25 হবে, মানে ব্যাসার্ধ ব্যাস হচ্ছে 25। ব্যাস যদি 25 হয়, তাহলে ব্যাসার্ধ হবে 12.5, অর্ধেক হয়। বুঝতে পেরেছো? একদম, এটা শুধু এই যে সমকোণী ত্রিভুজ, এইটুকু তোমাকে বুঝতে হবে। ঠিক আছে, এই যে কেন্দ্রস্থ কোণ, তোমাদেরকে একটা ছোট্ট জিনিস বলি, এটা হচ্ছে কেন্দ্র, তো কেন্দ্রস্থ কোণ কত? একটা 180 ডিগ্রি। এটা সমান মানে 180 ডিগ্রি, আর এর অর্ধেক হয় বৃত্তস্থ কোণ, পরিধিস্থ কোণ 90 ডিগ্রি। এটা 90 ডিগ্রি, তার মানে এটা সমকোণী ত্রিভুজ। আর একটা জিনিস মনে রেখো, এটা শুধুমাত্র এখানে হয়েছে তা না, এখান থেকে যদি তুমি এখানে একটা কোণ আঁকতে, এটাও 90 ডিগ্রি হতো, কারণ এটাও পরিধিস্থ কোণ, পরিধির উপর অবস্থিত, তাই না? ব্যাসের ব্যাসটাকে মানে বৃত্তচাপ হচ্ছে এসি, এসি বৃত্তচাপ অর্ধেক যদি হয়, তাহলে এটা কোণটা সবসময় 90 ডিগ্রি হয়, এটুকু মনে রাখতে হবে। ঠিক আছে, এবার অনুপাত যদি খেয়াল করো, তাহলে একটা 3 একটা 4 বলেছে, তো আমরা অটোমেটিক জানি যে একটা 3 একটা 4 হলে আর একটা 5 হয়, অতিভুজ 5 হবে। 3-এর মান 15, মানে 5-এর মান 25 হবে। 25 মানে কি, ব্যাস হচ্ছে 25, তাহলে ব্যাসার্ধ হবে অর্ধেক, অর্থাৎ 12.5। চলো নেক্সট কোশ্চেন। 500 গ্রাম চিনি দ্রবণে 45% চিনি রয়েছে, দ্রবণটিতে 60% চিনির দ্রবণে পরিণত করতে হলে এতে আর কতটুকু চিনি যোগ করতে হবে। দেখো, এই ধরনের অঙ্ক শর্টকাট কয়েক সেকেন্ডে হয়। তুমি যেহেতু অপশন দেখতে পাচ্ছ দশমিক আছে, তো তুমি যদি নর্মাল উপায় বের করতে চাও না, তো অনেক মুশকিল হয়ে যাবে। সবথেকে ভালো এর শর্টকাট উপায় বের করা। কতটা যোগ করতে হবে, ধরো এ যোগ করতে হবে, তো এর বের করার নিয়ম কি? নিয়ম হচ্ছে টোটাল ইনটু, আচ্ছা এটা অন্য কিছু, ধরো তো এম, ধরো এম যোগ করতে হবে। ঠিক আছে, তো টোটাল ইনটু পার্সেন্টেজ দুটি উপরে বিয়োগ, নিচে 100 মাইনাস দ্বিতীয় পার্সেন্টেজ। মনে থাকবে, এইটা হচ্ছে প্রথম পার্সেন্টেজ এ, এটা হচ্ছে দ্বিতীয় পার্সেন্টেজ বি, আর এক্স এটা হচ্ছে টোটাল। এই ফর্মুলা বসালেই তুমি অ্যান্সার পাবে। দেখো, টোটাল হচ্ছে 500 ইনটু উপরে পার্সেন্টেজ দুটি বিয়োগ, মানে 60 আর 45 বিয়োগ, আর নিচে 100 থেকে দ্বিতীয় পার্সেন্টেজ মানে 60 বিয়োগ। বাস, আমরা পাবো 500 ইনটু উপরে বিয়োগ করলে হচ্ছে 15, নিচে বিয়োগ করলে হচ্ছে 40। দেখো, শূন্য শূন্য কাটো,
2 দিয়ে কাটলে 2, এটা 2 দিয়ে কাটলে 25। 25 15 কত হয় বলো তো? 300, 375। 375কে 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে পাবে তুমি 150। ওকে 350, তার মানে 150, 175 আর 87.5, 187.5 আসবে। 187.5, এইটা হচ্ছে আমাদের উত্তর। এবার ব্যাপার হচ্ছে, আমি এটা তো ফর্মুলা বেস মানে শর্টকাট ট্রিক্স ধরে করলাম। তুমি যদি নর্মালি করতে যাও তাহলে দেখবে অনেক দশমিক আসছে, তো মানে অনেক ঝামেলা লেগে যাবে তোমার। তার থেকে সহজ পদ্ধতি হচ্ছে এইভাবে করে নেওয়া, ঠিক? আর তোমরা যদি নর্মাল করতে চাও, আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিই নর্মালটা, ঠিক আছে? দেখো টোটাল 500, প্রথমে 45% চিনি আছে, মানে একটা চিনি, তাহলে বাকিটা ধরো জল, ঠিক আছে? তো 45% যদি চিনি থাকে, তো চিনি কত আছে? 100তে 45, তাহলে 500তে কত? 5 দিয়ে গুণ করলে পেয়ে যাবো। 5 দিয়ে গুণ করলে হচ্ছে 225, তাহলে 225 আছে চিনি, তাহলে বাকিটা হচ্ছে জল। বাকিটা কত? 375, সরি 275। 275 হচ্ছে জল, টোটাল 500। ক্লিয়ার এতদূর? ওকে। এবার বলেছে চিনি মেশালে এইটা 60% হবে, কিছু একটা মেশাবো তাহলে 60% হবে, আর এইটা তাহলে বাকি 40% হবে। এই যে 40% এটা বলা আছে, 60% কত সেটা বের করতে হবে, তাই না? এবার দেখো 60% তো বের করবো না, এইটা অ্যাকচুয়ালি 60%ই বের করতে হবে, কিছু করার তো নেই। 40% আমার জানা আছে, ওকে চলো 20% বের করলেও তো হয়। দেখো এইটা 275, এটা তো 40%, এই তো 40%। হ্যাঁ, আর 20% মানে অর্ধেক যদি যোগ করে দাও তাহলে 60% হয়ে যায়। তো অর্ধেক যোগ করলে কত হবে? 175কে ভাগ করলে হয় কত? 37.5, তাই না? 37.5। তো আমরা 137.5 যোগ করে দাও, তাহলে টোটাল 60% পেয়ে যাবো। 0.5, 0.5, ওকে। তারপরে কত আসছে? 12, 2 হাতে 1 থাকবে, 11, 1, এটা 412.5 টোটাল হবে। 60% মানে 412 হবে। দেখো 225 তো ছিল অলরেডি, তো 225 এক্স এর ভ্যালু তাহলে কত? 225 কত মেশালে 412 12.5 হয়? তো 225 বিয়োগ করে দাও, তাহলে বাকিটুকু হবে। বাকিটুকু দেখবে 187 আসছে, 187.5। ওকে, এটাই পাবে তোমরা। অ্যান্সার হবে অপশন সি। এবার এটা বেশি ঝামেলা, সব থেকে ভালো মনে রাখার। কত মেশাবে? টোটাল ইন্টু পার্সেন্টেজ, দুটি উপরে বিয়োগ, নিচে 100 মাইনাস দ্বিতীয় পার্সেন্টেজ, হয়ে যাবে অ্যান্সার। নেক্সট বলেছে 35 থেকে 289 এর মধ্যে উভয় সংখ্যা সহ, মানে এই দুটিকে ধরতে হবে, এমন কতগুলি সংখ্যা রয়েছে যা 5 অথবা 17 দ্বারা ভাগ করা যায়। আচ্ছা, নিয়ম দেখো, এই 35কে যদি ধরি, এটা 5 দিয়ে ভাগ করা যায়। শেষ কত বলতো? 285 হবে, যেটা 5 দিয়ে ভাগ করা যায়, কারণ শেষে 5 বা 0 থাকতে হবে। তো 90 তো আমি নিতে পারছি না, 289 এর কম 285 হয়, এত দূর। এবার মনে রেখো, পদ বা সংখ্যা কতগুলি সংখ্যা রয়েছে সেটা বের করার একটা নিয়ম আছে। এর 5 5 করে গ্যাপ হবে, মানে 35, এরপর এটা 40কে 5 দিয়ে যাবে, তারপরে 45কে 5 দিয়ে যাবে, 5 5 করে গ্যাপ থাকবে। তো টোটাল কতগুলি সংখ্যা পাবো? 35 থেকে 285। এর নিয়ম হচ্ছে বেশি থেকে মানে শেষ থেকে প্রথমটা বিয়োগ, ডিভাইডেড বাই পার্থক্য, 5 করে পার্থক্য আছে, প্লাস 1। তাহলে কত হবে? এখানে হবে 250কে 5 দিয়ে ভাগ আর 1 যোগ। 250কে 5 দিয়ে ভাগ করলে 50 আর 1 51। 51টি সংখ্যা আছে যেটা 5 দিয়ে ভাগ করা যায়। এবার এখানে তো শেষ নয়, 17 দ্বারাও তো দেখতে হবে। আচ্ছা 34, 34-এর পর 51, 51 থেকে শুরু হবে 17 দ্বারা ভাগ, কারণ 35-এর পর 51তেই শুরু হবে, যেটা 17 দিয়ে ভাগ করা যায়। 34 তো নিতে পারছি না। আর 289 17 দ্বারা ভাগ করা যায়। তাহলে এখানে কতগুলি পদ আছে? একই নিয়ম, লাস্ট থেকে ফার্স্ট বিয়োগ, ডিভাইডেড বাই, এখানে দেখো 17 করে গ্যাপ থাকবে, প্রত্যেকটি গ্যাপ কত করে থাকবে? 17 17 করে গ্যাপ থাকবে, তো 17 দিয়ে ভাগ আর 1 যোগ। তাহলে কত হচ্ছে? 50 বিয়োগ করলে হচ্ছে 39, 1 বিয়োগ করলে 38। ওকে, 238, তাকে 17 দিয়ে ভাগ আর 1 যোগ, ঠিক করলাম। 17 1 কে 17 থাকছে তোমার 6 68, 17 4 68 আর 1 যোগ 15। 15টি সংখ্যা আছে যেটা 17 দিয়ে ভাগ করা যায়। তাহলে 51টি সংখ্যা আছে 5 দিয়ে ভাগ করা, 15টি আছে 17 দিয়ে ভাগ করা। যোগ করলে কত হচ্ছে? 51 আর 15 যোগ করলে হচ্ছে 6 6 66। 66 অপশনে নেই কেন? 5 50 51 ঠিকই তো আছে। 285, 35 বিয়োগ করো 250,
5 করে গ্যাপ, 5 দিয়ে ভাগ, 51, 66 অ্যান্সার হওয়া উচিত। অপশন ভুল দেওয়া আছে গো, অপশন ভুল দেওয়া আছে। হ্যাঁ, অপশন ভুল দেওয়া আছে। আমি যতটা করলাম তত ঠিকই আছে। ঠিক আছে, ওকে। 51টি সংখ্যা আছে। আচ্ছা, উভয় দ্বারা ভাগ করা যায় এরকম কোনো সংখ্যা আছে? 17 5 85, 85 দিয়ে ভাগ করা যায় এরকম কোনো সংখ্যা আছে? হুম, আচ্ছা বেশ, 85 দ্বারা ভাগ করা যায় এরকম সংখ্যা আমরা পাবো গো। সরি, দেখো 2 দিয়ে গুণ করলে আমরা পাই 170। 170 5 দিয়েও ভাগ করা যায়, আবার কি দিয়ে ভাগ করা যায়? 17 দিয়েও ভাগ করা যায়। ঠিক আছে, আবার 85 1 85, 85ও তো একটা সংখ্যা হবে। 85কেও 5 দিয়ে ভাগ করা যায়, 17 দিয়ে ভাগ করা যায়। ঠিক। আচ্ছা, 3 দিয়ে গুণ করে দাও তো। 85কে 3 দিয়ে গুণ করলে 3 5 15, 5 হাতে 1 থাকে, 3 24 আর 1 24 আর 1 25, 255। এটাও ভাগ করা যায়। তো 3টি সংখ্যা আছে যেটা উভয় দিয়ে ভাগ করা যায়। তো ধরলে তো হবে না, 3টে বাদ দিতে হবে, সরি। তো 3টি বিয়োগ করো, আমরা পাবো 63টি। খুব মজার অঙ্কটা ছিল, খুব মজার। একটু বড় হলো না অঙ্কটা, কিন্তু মজার অঙ্ক। আশা করছি পুরো ব্যাপারটা বুঝেছো। এই যে উভয় সংখ্যা মানে 17 এবং 5 উভয় সংখ্যা দ্বারা, অথবা বলা আছে, তার মানে 2 বার তো ধরতে পারবো না। 85 এমন একটা সংখ্যা, 17 দিয়ে ভাগ করা যায়, 5 দিয়েও ভাগ করা যায়। তারপর 170, একে 17 দিয়ে ভাগ করা যায়, 5 দিয়েও ভাগ করা যায়। আবার 255, একেও 17 দিয়ে ভাগ করা যায়, 5 দিয়ে ভাগ করা যায়। তো 2 বার করে ধরা হচ্ছে। তো 6 বার ধরলে হবে না, 3 বার ধরতে হবে, 3 বার বাদ দিতে হবে। তো 3 বার বাদ দিলে আমরা পাবো 63 বার। এটাই হবে সঠিক উত্তর। অ্যান্সার হবে অপশন ডি। ওকে, এটা এই পদ বের করা বা কতগুলি সংখ্যা আছে বের করা, এইটা এখানে ইম্পর্টেন্ট। ঠিক আছে, প্রথম মাইনাস, সরি, শেষ মাইনাস প্রথম ডিভাইডেড বাই পার্থক্য প্লাস 1, আমি শিখিয়েছি কিন্তু ইউটিউবে। নেক্সট, এইটা এটা খুবই মজার অঙ্ক এবং একটু ডিটেলসে করতে হবে, কারণ এই ধরনের অঙ্ক শর্টকাটে আমি তো পারি না, অন্য কেউ পারে তো জানি না, কিন্তু আমি পারি না। চলো এই অঙ্কটা কিভাবে করব ভালো করে বোঝো। দেখো, দেওয়া আছে কি এরকম যে 2x মাইনাস 1/5x সমান সমান 5। ঠিক আছে, খেয়াল করো, এইটাতে আমি যদি 5 যোগ করি, 5x গুণ করি, 5x গুণ করলে হবে 10x স্কোয়ার, মাইনাস এখানে 5x গুণ করলে কেটে যাবে মানে 1, এখানে 5x গুণ করলে আমরা পাবো 25x। এইটা ইম্পর্টেন্ট আমাদের। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, কেউ যদি শর্টকাটে পারো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে দেবে। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট। এবার দেখো আমি কিভাবে করছি। দেখো, প্রথমে এটা বাই দেওয়া আছে, বাই 25x কেউ বাদ দাও, এইটাকে ধরো। এই যে 1000x তার পাওয়ারে 6 আছে, সেটাকে আমরা কি বলতে পারি? 10x। আচ্ছা, পাওয়ারে যদি তুমি 3 দাও, তাহলে 10-এর 3 মানে 1000 হয়ে গেল। 6 করতে হবে 6x, মানে এখানে 2 লাগবে, তবে 6x এর পাওয়ারে 6 পাবো, মাইনাস 1। আচ্ছা, এখানে কিউব দিয়ে দাও, কোনো সমস্যা আছে? একের কিউব মানে তো একই হয়, তাহলে এ কিউব মাইনাস বি কিউব। আচ্ছা, এ কিউব মাইনাস বি কিউব এর ফর্মুলা কি? এ কিউব মাইনাস বি কিউব এর ফর্মুলা হচ্ছে তোমার এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার। এ স্কোয়ার মানে এ এক্স এর স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বা এ বি করো। এ বি মানে হচ্ছে তোমার এ বি মানে হচ্ছে 10x স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে 1। ঠিক আছে, এত দূর হচ্ছে ফর্মুলা। আচ্ছা, এইটার মান আমরা আগে পেয়েছি, খেয়াল করো তো, এখানে পাইনি? এটা তো 25x, তো এখানে বলতে পারি আমরা 25x। এইটা এইটা খেয়াল করো। আচ্ছা বেশ, এটাকে আমি এক লাইন লিখছি। দেখো, 10x স্কোয়ার তার হোল স্কোয়ার দেওয়া আছে, প্লাস মাইনাস, আমাকে মাইনাস আনছি কেন বলতো? কারণ এই ফর্মুলাতে আমার -1 আছে। ঠিক আছে, তো মাইনাস 2ab, 2a মানে হচ্ছে 10x স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে 1। আচ্ছা, একটা খেয়াল করো, এখানে প্লাস 10x স্কোয়ার আছে, আমি এখানে -20 নিয়েছি, তাহলে এখানে +30 লাগবে, তবেই কি হবে? প্লাস 10 থাকবে। এখানটা -20, এখানে +30, তার মানে +10 থাকলো, এখানে +10ই আছে। ঠিক, খেয়াল করো, এটা হচ্ছে 25x। এইটা একটা ফর্মুলা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, তাই না? তার মানে এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 30x স্কোয়ার, এটাই তো পেলাম।
ভালো করে খেয়াল করো, আমি জানি অঙ্কটা একটু ডিটেলসে না বোঝালে তোমরা বুঝতে পারবে না। 25x, এটাও তো 25x স্কোয়ার, এটারও তো মান 25x তার স্কোয়ার, তার মানে কত 625x স্কোয়ার, তাই না? প্লাস 30x স্কোয়ার। তো বলো তো 25x আমি 25x লিখতে পারি, ঠিক আছে, ইনটু এইটা যদি যোগ করো তুমি কত পাচ্ছ, এইটা যোগ করলে হচ্ছে 625 আর 30 655x স্কোয়ার। এবার এইটা ছিল এইটার মান, আমরা এতক্ষণে এইটার মান পেলাম, তাই না? এইটার মান পেলাম। নিচে আছে 25x কিউব, আচ্ছা নিচে বসিয়ে দাও 25x কিউব। দেখো উপরে এক্স স্কোয়ার আর এক্স মানে এক্স কিউব, এখানে এক্স কিউব কেটে যাবে, 25 25 কেটে যাবে, থাকছে 655। এটাই হচ্ছে আমাদের উত্তর, অ্যান্সার হবে অপশন সি। এবার বলবে দাদা এটা করতে গেলেই তো আমার সমস্ত কিছু শেষ হয়ে যাবে, কিন্তু কি করবে বলো, এই শর্টকাট তো আমার জানা নেই, ঠিক আছে? এই শর্টকাট আমার জানা নেই, তোমাদের জানা থাকলে আমাকে বলো, আমার কিন্তু জানা নেই ভাই, ঠিক আছে? তো এটা হবে অ্যান্সার। আচ্ছা তোমরা যদি অঙ্ক প্র্যাকটিস করতে চাও তো 20 এপ্রিল মান্থলি মাত্র 99 টাকা দিয়ে অঙ্ক প্র্যাকটিস করতে পারবে, প্রত্যেক মাসে 99 টাকা দিয়ে। 20 এপ্রিল মানে আর এক সপ্তাহ পরে শুরু হচ্ছে। এটা সমস্ত পরীক্ষার জন্য একদম চ্যাপ্টার ওয়াইজ এবং মিসলেনিয়াস দুটো ভাবেই তোমাদেরকে আমি প্র্যাকটিস করাবো, ধারাবাহিকতা বজায় থাকবে, অ্যাডভান্স অঙ্ক ট্রিক্স দিয়ে শিখবো, সারা বছর ক্লাস, 12 মাস, সপ্তাহে 3 দিন করে ক্লাস হবে, এবং এক্সাম প্যাটার্নে যেভাবে কোশ্চেন হয় সেইভাবেই কোশ্চেন হবে। মক টেস্ট থাকবে, গুগল মিটে লাইভ ক্লাস, এছাড়া রেকর্ডেড ক্লাস এবং পিডিএফ ফাইল তোমাদেরকে প্রোভাইড করা হবে। এই যে ফোন নাম্বার দেখছো, এই নাম্বারে ফোন করে ভর্তি হয়ে যাও, কারণ 100 জনের বেশি আমি ভর্তি নেব না। 20 এপ্রিল ক্লাস শুরু হয়ে যাবে, তো তার আগেই ভর্তি হয়ে যাও। ওকে, থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। দেখা হবে নেক্সট ক্লাসে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।